এখনো 5 মাস বাকি অ্যাশেজ শুরু হতে। আগামী নভেম্বরে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক টেস্ট সিরিজ অ্যাশেজ। আর সেই সিরিজের টিকিট বিক্রিতে নতুন রেকর্ড হয়েছে। প্রাক বিক্রয়ের প্রথম দিনেই 2,20,000-এরও বেশি টিকিট বিক্রি হয়েছে, যা 2017-18 গ্রীষ্মকালীন প্রাক বিক্রয়ের সময়ের 1,11,741 টিকিটের আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। অ্যাশেজ নিয়ে দর্শকদের উন্মাদনা, উল্লাস, আগ্রহ নতুন কিছু নয়। পরবর্তী আসরের টিকিট বিক্রিতেই বোঝা যাচ্ছে 5 ম্যাচের এই সিরিজে প্রতিটি টেস্টে প্রতিটি দিনে গ্যালারি থাকবে হাউসফুল। প্রায়োরিটি প্রি-সেল উইন্ডো খোলার কয়েক ঘন্টার মধ্যেই টিকিট বিক্রির রেকর্ড ভেঙে যায়। মূলত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমসিজি বক্সিং ডে ম্যাচ এবং গাব্বায় দিবারাত্রির অ্যাশেজ টেস্টের প্রথম 2 দিনের বাড়তি চাহিদার কারণেই এই রেকর্ডটি ভেঙে যায়। নিউ সাউথ ওয়েলস এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিক্রি শুরু হওয়ার আগে আন্তর্জাতিক মৌসুমের জন্য 1,20,000-এরও বেশি টিকিট কেনা হয়েছিল, যার বেশিরভাগই অ্যাশেজ টেস্টের জন্য। গাব্বায় দিবারাত্রি টেস্টের প্রথম 2 দিনের জন্য কেবলমাত্র একক টিকিট পাওয়া যাচ্ছে, যেখানে বক্সিং ডে ইভেন্টের জন্য 55,000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, টিকিটের রেকর্ড চাহিদা দেখে বোঝা যাচ্ছে আসন্ন দুর্দান্ত আন্তর্জাতিক মৌসুম নিয়ে ভক্তরা কতটা উৎসাহী। নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই আমাদের আগের টিকিট বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাওয়া একটি অসাধারণ অর্জন এবং অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হিসেবে আমাদের অবস্থানকে পুনরায় নিশ্চিত করে। যারা এখনো টিকিট কিনেননি তাদের আমি অনুরোধ করব, এখনই টিকিট কিনে ফেলুন, কারণ আমরা আশা করছি কিছুদিনের জন্য বরাদ্দ শেষ হয়ে যাবে। আমরা আন্তর্জাতিক ক্রিকেটের একটি অবিস্মরণীয় সামারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আগামী 12 জুন পর্যন্ত প্রি-সেল চলবে। পরদিন অবশিষ্ট কোনো টিকিট থাকলে তা বিক্রি করা হবে। আগামী 21 নভেম্বরও মাঠে গড়াবে অ্যাশেজ। পার্থে খেলবে 2 দল। পরের ম্যাচ ব্রিসবেনে গাব্বাতে। এরপর এডিলেড, মেলবোর্ন ও সিডনিতে 2 দল পরের 3 টেস্ট খেলবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।